সব কাজ সাইরে আমি দুয়ের লাগে আমি হলো পানি আর ভাত নিয়ে খাজে বসেছি আয়সা আমাকে মারছে আঙ্কেল। দুবেলা দুমুঠো পেট ভরে খাবারের নিশ্চয়তা, এইটুকুই ছিল 14 বছরের নাজিরার চাওয়া। কি দিয়ে মারছে? আঙ্কেল খুন্তি দিয়ে। পেটের এমন তাগিদে গৃহকর্মীর কাজ নিয়েছিল ঢাকায়, কিন্তু মাসখানেকও জুটল না পেট ভরানোর খাবার। এখন তার ঠাঁই হাসপাতালের বিছানায়। খুন্তি দিয়ে মারছে? আঙ্কেল। সারা শরীর জুড়ে পোড়া ক্ষত আর ব্যান্ডেজে মোড়ানো ছোট্ট শরীরে নির্যাতনের নানা চিহ্ন। প্রতিদিনে মারত আঙ্কেল। আঙ্কেল চুলগুলো তো তিনি কাটিয়ে দিচ্ছেন। সারাদিনের কাজ শেষে ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে গৃহকর্ত্রীকে না জানিয়ে একটুখানি ভাত খাওয়াই ছিল ভয়াবহ এমন নির্যাতনের কারণ। আঙ্কেল পিঠে, তারপর বুকে, তারপর হলো আমার হাঁটুতে আর আমার হাতের নখ ভাঙে দিতে আঙ্কেল। আমি এখানে কালকে ভর্তি হয়েছি রাত্রে। গেল রমজানে বিমানবন্দরে কর্মরত উচ্চমান সহকারী জনৈক আনোয়ার হোসেনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে আসে নাজিরা। কাজ শুরুর পরই শুরু হয় গৃহকর্ত্রীর নির্যাতন। শেষবার চরম নির্যাতনের পর তাকে পাঠিয়ে দেওয়া হয় গাইবান্ধায়। নির্যাতনের কথা কাউকে না জানাতে ওই গৃহকর্তা এবং গৃহকর্মী আশ্রয় নেন ছলচাতুরির। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যে ছেলে আমাকে নিয়ে গেছে না, ওই ছেলেকে বলছে যে মেয়েটা ভালো না, মেয়েটা চোর। এটা সেটা আমাকে আমার হাতে সোনা দিয়ে বলে যে এটা হলো আমি যেটা যেটা বলবো ওটা ওটা তুমি বলবা। তা আমি ওর চেনটা আমি চটকা দিয়ে আমি এসে দরজা লাগিয়ে দিয়ে বসেছিলাম। দরজা ভেঙে আমাকে সে মারছে আঙ্কেল আবার। হ্যাঁ আঙ্কেল। গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার ইস্যু খাঁ নামের দৃষ্টি প্রতিবন্ধী বাবার মেয়ে নাজিরা অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গৃহকর্মীর কাজে যুক্ত হয়েছিল। ছোট্ট এই শিশুর প্রতি কোনো মায়া দেখানো দূরের কথা, গৃহকর্ত্রী যে অমানবিক নির্যাতন চালিয়েছে সেটির চিকিৎসা পর্যন্ত করতে বাধা দিয়েছে বলে অভিযোগ তুলেছে নাজিরার পরিবার। বাচ্চাটা যে নিয়ে গেছে একদিনও বাচ্চাটার হাতে ফোনে কথা কয় নাই গার্জেনের সাথে মহিলা। তা এই লোকে রাবণে ফোন দিছে বাচ্চাটা নাজিরের সাথে একটু কথা কই। নাজিরা একটু ভালাই আছে, কথা কর লাগবে না, বুঝছেন? তাই মনে করছে বন্ধুর বউ, তাই তো ভালাই মনে হয় থুইছি। আমার চাচাকে ওই লোকে ফোন দিয়ে বলছে বলে নাজিরা খুব অসুস্থ, যাতে বলছে। তা উনি না পায়া আমার চাচা যা নিয়ে আসলো। বাচ্চাটা যখন সাজিপুরে বোরকা কাটতে যখন নিয়ে এলো, গেটের বাইরে দিল, ওই গেটের বাইরে থেকে নিয়ে গেছে। এই বাচ্চা আমার কয় কি আম্মু আমাকে যাওয়ার মানা করছে, নিষেধ করে দিছে। আমি যাবানি আম্মু। এই বাচ্চা আমার মেডিকেলে আসে না, কুমু করে দিচ্ছে। এখান থেকে জখম দেখার মতন কিছু নেই ভাই। অসহায় গৃহকর্মীদের ওপর নানান নির্যাতনের কারণে এমন অনেক শিশু মৃত্যুর মুখে পড়ছে, ঘটছে আত্মহত্যার ঘটনাও। তারপরও বাসা মালিকদের অমানবিকতা থামবার নয় কোনোভাবে। মাছরাঙা নিউজ ডেস্ক।